প্রফেসর ইউনূস সাহেবের যে আপিল ছিল অনারেবল অ্যাপিলেট ডিভিশনে হাইকোর্টের জাজমেন্টের এগেনস্টে, সেই আপিলটি অ্যালাউ করেছে এবং হাইকোর্ট যে এইটা কোয়াশমেন্টের যে ওনাদের যে পিটিশন ছিল হাইকোর্ট ডিভিশনে, সেটা যে সামারি রিজেক্ট করেছিল সেটা আজকে সেটিসফাইড করে দিয়েছে, অর্থাৎ বাতিল করে দিয়েছে, অর্থাৎ মামলাটাই বাতিল হলো। এই মামলাটার ফ্যাক্ট ছিল হচ্ছে যে একটা সেটেলমেন্ট এগ্রিমেন্ট হয়। সেটেলমেন্ট এগ্রিমেন্টটা ছিল কর্মচারী, গ্রামীণ ব্যাংকের কর্মচারী ইউনিয়ন এবং পর্ষদের মধ্যে একটা সেটেলমেন্ট হয়েছিল যে 6% বেনিফিটের 6% কর্মচারীদের জন্য বরাদ্দ থাকবে। সেই হিসাবে হিসাব নিকাশ করে ইন্টারেস্ট সহ দেখা গেছিল যে 437 কোটি টাকা পাওনা কর্মচারীদের। এই টাকাটা কিন্তু পুরোটাই দেওয়া হয়ে গেছিল। টাকাটা নিয়ে কোনো ডিসপিউট ছিল না। টোটালি 25 কোটি টাকা নিয়ে ডিসপিউট, 437 কোটি টাকার মধ্যে। এই ডিসপিউটটা ছিল এমন যে লয়ারের 6% ছিল, সেই টাকাটা আর কর্মচারীদের টাকা, এই 25 কোটি টাকা যে সঠিকভাবে বন্টন হয়েছে কি না, এটা হচ্ছে একটা হিসাবের ব্যাপার ছিল। তো অনারেবল অ্যাপিলেট ডিভিশন এবং আমরা সবাই এটা দেখে কয়েকদিন ধরে হিয়ারিং করে যেটা সেটেল হলো, মেন কথা যে ছোট্ট কথা সেটা হচ্ছে যে পুরো কেসটাই বেসড অন অ্যাকাউন্টিং, হিসাব নিকাশের, যে 25 কোটি টাকা কর্মচারীদের বেশি দেওয়া হয়েছে নাকি অ্যাডভোকেটকে বেশি দেওয়া হয়েছে, এইটা ছিল মেন প্রশ্ন। তো একটা ওয়েল সেটেল প্রিন্সিপাল অফ ল যেটা শত বছর ধরে অনারেবল কোর্ট থেকে সেটেল হচ্ছে, যে যখনই হিসাব নিকাশের কথা আসবে তখনই সেটাকে আর ক্রিমিনাল লায়াবিলিটি থাকবে না, সেটা হবে সিভিল লায়াবিলিটি। সিভিল লায়াবিলিটি হলে কি হবে? ফৌজদারি মামলা, ক্রিমিনাল মামলা চলবে না। এইটা হচ্ছে মূল গ্রাউন্ড। এছাড়া অনেক গ্রাউন্ড আছে, পাবলিক সার্ভেন্ট কিনা বিভিন্ন গ্রাউন্ডই আছে। তো সেই হিসাবে এই মামলাটা ফৌজদারি আদালতে বা ফৌজদারি মামলা হিসাবে চলবে না, এইটা ছিল মূল ডিসিশন। আর তাছাড়া এই কর্মচারীদের জন্য আরেকটা আইন আছে, সেটা হচ্ছে যে লেবার অ্যাক্ট। লেবার অ্যাক্টের 36 সেকশন 36 স্পেসিফিক বলা আছে এই ধরনের কোনো সমস্যা হলে লেবার কোর্টে যাবে, নট ক্রিমিনাল কোর্ট। লেবার কোর্টে যাবে তাদের পাওনা পরিশোধের জন্য সঠিকভাবে, এবং তারা সেখানে গিয়েছে। আজকের আদেশটা হলো যে আপিল অ্যালাউ করেছে, যে প্রফেসর ইউনূস সাহেবের যে আপিল ছিল অনারেবল অ্যাপিলেট ডিভিশনে হাইকোর্টের জাজমেন্টের এগেনস্টে, সেই আপিলটি অ্যালাউ করেছে এবং হাইকোর্ট যে এইটা কোয়াশমেন্টের যে ওনাদের যে পিটিশন ছিল হাইকোর্ট ডিভিশনে, সেটা যে সামারি রিজেক্ট করেছিল সেটা আজকে সেটিসফাইড করে দিয়েছে, অর্থাৎ বাতিল করে দিয়েছে, অর্থাৎ মামলাটাই বাতিল হলো। এর ফলে ওই মামলাটা থাকলো না, মামলাটা বাতিল হলো। এবং যে প্রক্রিয়ায় মামলাটি প্রত্যাহারের দুদক আবেদন করেছিল, এটি কি সঠিক ছিল? আপনার কাছে কি মনে হয়? প্রত্যাহারের আবেদন দুদকের যেহেতু নিজস্ব আইনেই ক্ষমতা আছে, দুদক এটা প্রত্যাহার করতেই পারে। এবং যখন দুদক দেখলো যে ডিটেক্ট হয়েছে না এটা আসলে ক্রিমিনাল মামলা চলে না, তখন দুদক ডিসিশন নিচ্ছে না এটা আমরা উইথড্র করবো, উইথড্র করেছে। কিন্তু সেটা তো মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা নিলেন বা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিলেন না, তিনি 8 আগস্ট দায়িত্ব নিলেন, 11 আগস্ট সেটা প্রত্যাহার হলো। মানুষের মধ্যে তো একটা প্রশ্ন আসে যে তিনি ক্ষমতায় আসছেন, প্রশ্নটা আসতেই পারে, প্রশ্নটা স্বাভাবিক। কিন্তু তারপরেও যে দুদক ডিসিশন নিয়েছে লেটে হলেও, যে ডিসিশনটা কারেক্টলি হয়েছে, কারণ হচ্ছে আমি রেকর্ডটা দেখেছি, পুরা রেকর্ডে আমি যেটা মতামত আমার ছিল সেটা হচ্ছে যে এই কেসটা ক্রিমিনাল কোর্টে চলবে না, ক্রিমিনাল কেস হবে না, কারণ দেনা পাওনা যেখানে কম বেশি হবে অবশ্যই সেটা সিভিল কোর্টে সেটেল হবে। এর জন্য কোনো মানি লন্ডারিং কেস বা 409 টাকা আত্মসাতের মামলা হবে না। এটা তো আত্মসাৎ না, দিয়েই দিছে, টাকাটা পুরাটাই দিয়ে দিছে। সেইখানে বেশি কি কম পেয়েছে, কে বেশি পেয়েছে কে কম পেয়েছে, এই সামান্য অংশ নিয়ে যে ডিসপিউটটা ছিল সেটা সিভিল কোর্টে হবে, নট ক্রিমিনাল কোর্টে। ক্রিমিনাল লায়াবিলিটি এখানে থাকেই না। এইটাই হচ্ছে মেন গ্রাউন্ড।